মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নেওয়ার জন্য ব্রিগেডের উদ্দেশ্যে আসছেন। তারা আস্তে আস্তে করে 2 নম্বর এবং 3 নম্বর ফেরির দিকে এগিয়ে যাবেন জলপথে। হাই ভোল্টেজ রবিবার, সামনে লোকসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণা না হলেও একেবারে জোর কদমে প্রচারে নেমে পড়েছে বাম ডান সমস্ত পক্ষের রাজনৈতিক দল। ব্রিগেডে জনগর্জন সভার মধ্যে দিয়ে একেবারে পুরোদমে লোকসভা নির্বাচনের প্রচারে কোমর বাঁধছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ব্রিগেড ময়দান থেকেই সন্দেশখালী ইস্যুতে বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে ব্রিগেডমুখী তৃণমূল কর্মী সমর্থকরা তৃণমূলের জনগর্জন সভায় যোগ দিতে সকাল থেকেই ট্রেন পথে বিভিন্ন জেলা থেকে দলীয় কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। হাওড়া স্টেশনের বাইরে দলের তরফ থেকে করা হয়েছে বিশেষ ক্যাম্প। অভ্যর্থনা মঞ্চ থেকে মাইকিং করে তাদের কলকাতায় পাঠানো হচ্ছে। ফেরিঘাট থেকে লঞ্চে করে অনেক কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বাস সহ বিভিন্ন যানবাহনেও অনেকেই ব্রিগেডমুখী। এদিকে তৃণমূলের জনগর্জন সভায় যোগ দিতে চুঁচুড়া স্টেশন থেকে তৃণমূল কর্মীদের নিয়ে ব্যান্ডেল হাওড়া লোকালে সভায় যোগ দিতে গেলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন চুঁচুড়া পোলবা সুগন্ধা অঞ্চলের কর্মীদের স্টেশনে জমায়েত করে সকাল 8টা 5-এর ব্যান্ডেলে তিনি হাওড়া গেলেন। আমার বিধানসভার সমস্ত সৈনিকরা ব্যান্ডেল, হুগলি এবং চুঁচুড়া এই 3টে স্টেশন থেকেই উঠছে। 8টা 5-এর ব্যান্ডেল লোকাল। আমরা চুঁচুড়া স্টেশনে আছি। এখানে দলের সৈনিকরা উপস্থিত হচ্ছে। 8টা 5-এর মধ্যে কয়েক হাজার মানুষ উপস্থিত হবে। আমরা একসাথে হাওড়া থেকে মিছিল করে ব্রিগেডে পৌঁছাবো। তার জন্যে দলের কর্মীরা তৈরি, অনেক ছোট বাচ্চা মার সঙ্গে নিয়ে চলে এসছে। বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের এই মহা সমাবেশ। সেই সমাবেশে যোগ দিতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদ জেলা থেকে আগত তৃণমূল কর্মীদের থাকার ব্যবস্থা করা হয় ইকো পার্কের 1 নম্বর গেট সংলগ্ন এলাকায়। সেখান থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন জেলা থেকে আসা তৃণমূল কর্মীরা। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, একাধিক প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ এবং তার প্রতিবাদেই এই ব্রিগেড সমাবেশ। এই সমাবেশের প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মীরা নিউ টাউন ইকো পার্কের 1 নম্বর গেট থেকে রওনা দিলেন ব্রিগেডের উদ্দেশ্যে। পাশাপাশি সেখান থেকে বাসের ব্যবস্থাও করা হয়। এদিকে জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনে 42টি আসনে প্রার্থী তালিকা পেশ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও হাই ভোল্টেজ ব্যক্তিত্বদের তৃণমূলে যোগদানের অনুষ্ঠান সম্পন্ন হবে। সব মিলিয়ে এই মুহূর্তে গোটা বাংলার নজরে তৃণমূলের জনগর্জন সভা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।